আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি, -85.71 পয়েন্টে ক্লোজ দিয়েছে। আজকে ইন্ডেক্স ভয়ঙ্কর একটি পতন হয়েছে যা বিনিয়োগকারী দেখল। তো ইন্ডেক্স নিয়ে আমি অনেক আগে থেকেই আপনাদেরকে সতর্ক করছি, ঠিক এই জায়গা থেকে। এরপরেও দেখেন আমার ইন্ডেক্সের শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল ছিল এই যে এখানে কত 5670-এর আশপাশ। এই যে রেজিস্ট্যান্স এবং আমার কি বলা ছিল যে আমরা রেজিস্ট্যান্স জোন ফেস করছি। তো ব্রেকআউট করতে পেরেছিলাম এটা কিন্তু বলিনি, আমরা ফেস করছি এটা বলেছিলাম। তো দেখেন আজকে কত বড় একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। তো এখন ইন্ডেক্সের কি ঘটনা ঘটতে পারে এটি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার মনে হয় সেফ জোনে থাকতে পেরেছেন। তো যাই হোক, চলেন এখন ইন্ডেক্স কী অবস্থা হতে পারে এটি দেখানোর চেষ্টা করি। আমরা যদি ডে থেকে 1 উইক ক্যান্ডেলে যাই তাহলে আমরা কি দেখতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও বলি, আমি এখানে আপনাদের সামনে কিন্তু শুধু প্রিডিকশনই করতে পারবো। এখানে 100% শিওর দেওয়া যাবে না। এখানে কি ঘটনা ঘটবে সেটা বিভিন্ন পরিস্থিতি, তারপরে আপনার অনেক কিছুই নির্ভর করবে। তো ইন্ডেক্স মোটামুটি আছে, ভালোই রয়েছে। তো তারপরেও দেখা যাক আমাদের এই জায়গাগুলোতে সাপোর্ট পায় কি না। সেটি কোথায়? সেটি হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। দেখেন আমরা পরিষ্কারভাবে দেখতে পাই আমাদের এই যে সাপোর্ট, এই যে দেখেন এটা কত 5328 থেকে 30-এর আশপাশে আমরা একটি শক্তিশালী সাপোর্ট লেভেল দেখতে পাই। সেটি হচ্ছে আমাদের কত নিচে 5550, 5328। তার মানে মোটামুটি আরও 200 পয়েন্টের একটি কারেকশন হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেটি একবারে হবে না, আপ ডাউন করেই হবে। এরপরে আমরা যদি একদম শর্ট টাইমে ইন্ডেক্সটাকে দেখি, সেটি আমরা কি দেখতে পাই দেখেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে যে ইন্ডেক্সের সাপোর্ট লেভেল তো এখানেও একটি ছোট রয়েছে, রাইট? তো ইন্ডেক্স যদি আমাদের এই রকম করে, এটাতে কি কোনো দোষের আছে? ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। তো ইন্ডেক্স যদি এইরকম করে, এখান থেকে কারেকশন হয়ে এই যে নিচে আসলো, নিচে আসার পরে ইন্ডেক্স এই তো ডবল টপ করার জন্য যাওয়ার পরে আবারও এই যে আসল সাপোর্টে চলে আসলো। আসার পরে হয়তো বা এখান থেকে উপর দিকে উঠে গেল। ইন্ডেক্স এটিও করতে পারে প্রিয় দর্শকবৃন্দ। তো ইন্ডেক্স এখানে কি আচরণ করবে এটি আমরা জানি না, তবে ইন্ডেক্স ভালো হবে সেটি হয়তো একটু সময় নিয়েই ভালো হবে। তো যাই হোক, আমি মনে করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই মুহূর্তে আমাদের ট্রেডিং করার জন্য শেয়ার বাছাই করার চাইতে আমরা যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে রয়েছে, ভালো অবস্থানে রয়েছে, সেই শেয়ারগুলো এই ঘূর্ণিঝড়ের মধ্যেও আমরা ডিসকাউন্ট প্রাইজে কালেকশন করতে পারি। আমি সেই ধরনের শেয়ারগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি যদি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি প্রথমে উপস্থাপন করব সেটি হচ্ছে আইটিসি। একটু বোঝার চেষ্টা করবেন, আমি বরাবরই এখন ফান্ডামেন্টাল শেয়ারের পক্ষে, কারণ আমি কিন্তু জাং শেয়ার কয়েকদিন ধরেই আপনাদের মাঝে উপস্থাপন করছি না। আমি বুঝতে পারছি যে ইন্ডেক্স তো রেজিস্ট্যান্স লেভেলে, কখন কোন ঘটনা ঘটবে এটা তো বলা যায় না। জাং শেয়ারে থাকলে আপনাদের পোর্টফোলিও 50% নাই হয়েও গেলেও যেতে পারে। এই জন্য আমি আপনাদের মাঝে এখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। এতে অনেকে অনেকভাবে আমাকে অপমানিত করছে, করুক, তাদের
তাদের মতো যা মনে হচ্ছে তাই করছে, করুক। আমি আমার প্রিয় দর্শক বিন্দুর উদ্দেশ্য কিছু করার চেষ্টা করছি যাতে আপনারা সেফ থাকতে পারেন। চলেন, অনেক কথাই বললাম। এখন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন। আমাদেরকে এই শেয়ারটি কি করেছে, আমাদেরকে এই শেয়ার হুইসিল দিয়েছে, দিয়ে আমাদেরকে ডেকেছে যে আপনারা আসেন, আমি পরবর্তী গন্তব্যতে যাব। তো এই শেয়ারটি হুইসিল দেওয়া মাত্রই কি একবারে যাবে? না প্রিয় দর্শকবৃন্দ, একবারে যাবে না। এটি বলছি, এটি যদি আমরা ডিসকাউন্ট প্রাইসে পাই তাহলে আমরা সংগ্রহ করতে পারি। সেটিও আপনি আপনার সিদ্ধান্তই নেবেন, আমি শুধু দেখানোর চেষ্টা করছি। তো দেখেন, এই শেয়ারটি আমরা 2 ধাপে কিনবো। কয় ধাপে? আমি আবারও বলি, যে শেয়ারগুলো দেখাবো আপনারা 2 ধাপে যদি নেন, 2 ধাপে নেওয়ার চেষ্টা করবেন, 1 ধাপে নেবেন না দয়া করে। এতে আপনাদের পোর্টফোলিও অনেক সুরক্ষিত থাকবে। যাই হোক, তো এখানে দেখেন, এই যে এগুলো ছিল কি বলেন তো, এই জিনিসগুলো ছিল রেজিস্ট্যান্স। এই লেভেলগুলো কি ছিল? রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই রেজিস্ট্যান্সটাই ব্রেকআউট করেছিল এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ হুইসিলটা দিয়েছিল। তো এই শেয়ারটা আমি সংগ্রহ করব 2 ভাবে। সেটি হচ্ছে, দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এটি আমার হয়েছে এখন সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলেই কত? সেটি 41 টাকা 10 পয়সা লেভেলে যদি আমি পাই তাহলে আমি 50% শেয়ার বাই করব বা করতে পারি। আর আমি তো অনেক আগে থেকেই এই শেয়ারে এন্ট্রি নিয়ে এসেছি, সেটা বলাই আছে। এরপরে এই যে হুইসিল ক্যান্ডেল, এই হুইসিল ক্যান্ডেলের এই যে কত, এটা 39 টাকা 60 পয়সা, দ্বিতীয় ধাপে আমি এই শেয়ারটি বাই দেওয়া কমপ্লিট করব। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। অথবা যদি এর অর্থাৎ আমি ভালো করে দেখাই, দেখেন এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে অর্থাৎ কত, এটা হচ্ছে 39 থেকে ধরেন 40, কত হয় 39 থেকে 39 টাকা 90 পয়সা। অর্থাৎ আমরা এই পর্যন্ত 2 ধাপে শেয়ারটা কেনার চেষ্টা করব। এই যে এখান থেকে এই যে 41 টাকা থেকে এই যে 39 টাকা 20 পয়সা পর্যন্ত আমরা কি করব? কেনার চেষ্টা করব। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই শেয়ারগুলো আপনাকে খুব ক্ষতির সম্মুখীন করবে না, বরং আমি মনে করছি এই শেয়ারগুলো আপ ট্রেন্ডের শেয়ার। এখন এই ঝড়ের মুহূর্তে আমরা কিছুটা ডিসকাউন্ট রেটে পেলেও পেতে পারি। যাই হোক, আমি অনেক কথাই বললাম। এরপরে যদি আমি শেয়ারটি দেখাই, মাগুরা ফ্লেক্স। প্রিয় দর্শকবৃন্দ, আমি বলে থাকি সবগুলো ট্রেনের একটি হুইসিল সিগন্যাল থাকে। এই শেয়ারের কিন্তু হুইসিল দিয়েছে। তো একটি জিনিস মনে রাখবেন, মার্কেট যখন মোটামুটি স্থিতিশীল হবে তখন দেখবেন আমার এই দেখানো শেয়ারগুলোই এক এক দিন এক একটি শেয়ার উপরে উঠে চলে যাবে। আমি এইটুকু বলতে পারবো। সেটি হয়তো সময় লাগতে পারে 10 দিন 15 দিন অথবা 1 মাস, কিন্তু আপনার পোর্টফোলিও সুরক্ষিত রাখবে। দেখেন, এই শেয়ারের ক্ষেত্রেও আমি হুইসিল ক্যান্ডেল পেয়েছি। এই শেয়ারের ক্ষেত্রে আমি হুইসিল ক্যান্ডেল পেয়েছি, এই যে এই ক্যান্ডেলটা। অর্থাৎ এই শেয়ারটাও তো আমাদেরকে ডেকে ডেকে বলছে। তো এখন যদি আমি এটি ডিসকাউন্ট রেটে পাই তাহলে আমি ধীরে ধীরে সংগ্রহ করতে পারি বা করব। সেটি কীরকম? দেখেন, আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলগুলো, প্রথম সাপোর্টে এই শেয়ারটি অবস্থান করছে। এর পরবর্তী সাপোর্ট আমরা যদি দেখি তাহলে এই যে দেখেন এটি। অর্থাৎ দেখেন, এই শেয়ারটি আমি মনে করছি যে ধীরে ধীরে আপনি যদি ধরেন উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকার শেয়ার কেনেন তাহলে আপনি কি করতে পারেন, মার্কেট যখন মোটামুটি ভালো একটি কারেকশন দিবে তখন এই শেয়ারগুলো ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাবে। তো আমি প্রাথমিক অবস্থাতে এই যে এই জায়গাতেই কিছু শেয়ার কিনতে পারি। এরপরে হয়তোবা এই 83 টাকা লেভেলে আমি শেয়ারটা কিনতে পারি। অর্থাৎ আমি বলছি আপনি ধীরে ধীরে এই শেয়ারটিও কালেকশন করতে পারেন। আমি কেন বলছি? চার্ট ভালো আছে তাই বলছি। এরপরেও আপনি আপনার বিবেক বুদ্ধি জ্ঞান দ্বারাই কালেকশন করার চিন্তাভাবনা করবেন। এরপরে আমি যে শেয়ারটি আপনাদের মাঝে উপস্থাপন করব সেটি হচ্ছে অলিম্পিক।
দেখেন এই অলিম্পিক শেয়ার কিন্তু আমি প্রতিনিয়তই দেখাচ্ছি। আমি পূর্বেই বলেছি আমরা এখন কি করব বলেন তো? ট্রেডিং করার জন্য কোনো শেয়ার কিনবো না। যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে রয়েছে, ভালো রয়েছে, সেই শেয়ারগুলোই আমরা ডিসকাউন্ট প্রাইসে কেনার চেষ্টা করব। এই যে ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা একটি বিয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ পরের দিনে আমরা যে একটু কমে পাবো, এটাই তো স্বাভাবিক। তো আমার বলাই রয়েছে, এখনও আমি একই কথা বলবো যে এই যে লেভেল কত 148 টাকার আশপাশে প্রথম এন্ট্রি, আর দ্বিতীয় এন্ট্রিটা হবে আমার 145 টাকা। অর্থাৎ 145 থেকে 148 টাকার মধ্যে আমি এই শেয়ারটিও কালেকশন করার পক্ষে। তো অবশ্যই অবশ্যই আপনারা নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা খাটিয়েই এই শেয়ারগুলো এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমার আরও একটি শেয়ার পছন্দনীয় ইউপিজিডিসিএল। দেখেন এই শেয়ারটা দেখানোর ফলে আমাকে অনেকভাবেই কি বলে অপমান অথবা হেনস্থ করার চেষ্টা করছে বা বলছে। যাই হোক, বলুক, সমস্যা নেই, হয়তো তারা আমার চাইতে বেশি বোঝে। তো আমার কথা ছিল প্রথম, আমি আবারও বলি, আমরা ২ ধাপে এন্ট্রি নিব। আমরা প্রথম ধাপে এই জায়গাতে মার্কেট যেহেতু খারাপ, আমরা নিচে আরও পাবো। ফলে এই শেয়ারটিও আমি মনে করছি যে আপনারা প্রথম এন্ট্রিটা এই যে দেখেন কততে 120 টাকা, এখানে চিন্তাভাবনা করতে পারেন। আর দ্বিতীয় এন্ট্রির কথা যদি আমি বলি, তাহলে এই শেয়ারটি এই যে দেখেন, আমি বারবার বলি আমাদের হুইসিলটা চিনতে হবে। যদি হুইসিলটা চিনতে পারেন তাহলে আমি এইটুকু আবারও বলি, যখন মার্কেট স্থিতিশীল হবে, আমি যে শেয়ারগুলো দেখাচ্ছি এই শেয়ারগুলোই পরপর এক একটি ভালো করবে, মার্কেট লিডার হবে। তো যাই হোক, আমার প্রথম এন্ট্রি 120 এবং পরবর্তী এন্ট্রি অবশ্যই অবশ্যই এই যে হুইসিল ক্যান্ডেল, অর্থাৎ এগুলো বললে ভিডিওটা বড় হয়ে যায়। এই যে রেজিস্ট্যান্সগুলো, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স লেভেলটাই পার হয়েছিল এই ক্যান্ডেল দ্বারা। অর্থাৎ এই ক্যান্ডেলের এখন আমি কি করব, গোড়ায়, অর্থাৎ কত 117। তাহলে আমার দ্বিতীয় এন্ট্রি হবে এই যে 117 টাকা। অর্থাৎ আমি এই শেয়ারের ক্ষেত্রে সারসংক্ষেপ এইরকম বলতে পারি যে দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে আমি এরকম বলবো যে 117 থেকে 120 টাকার মধ্যে এই শেয়ারটি কালেকশন করা যায়। এরপরে এই শেয়ারগুলো দেখেন তো, এই যে মার্কেটের উত্থানটা হইল, এই শেয়ার কি মুভ দিয়েছিল? না প্রিয় দর্শকবিন্দু, মুভ দেয়নি। এবারে মার্কেট যে উত্থানটা হবে, এই শেয়ারগুলোই মুভ দিবে, আপনারা লক্ষ্য রাখবেন। তো এরপরেও বলি, আমি এত বড় অ্যানালিস্ট না যে 100% শেয়ার শিওর দিব। তো আমার মনে হচ্ছে এই শেয়ারগুলো মুভ দেবে, সেটি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো আমরা যদি কালেকশন লেভেলের এই যে ভলিউমটা দেখি, ভলিউম মোটামুটি বৃদ্ধি। তো আপনারা এখানে এই লেভেলগুলোতে আসার সময় দেখবেন ভলিউম যাতে একটু কম হয়, ভলিউম যাতে একটু কমে যায়, এই জিনিসটা একটু খেয়াল করবেন। যেরকম আমি এই আইটিসি দেখালাম, এই দেখেন আইটিসি দেখালাম, আমি এই জিনিসটা বলছি, এই জিনিসটাই বলছি যে এই যে দেখেন, এই যে ক্যান্ডেলগুলো যখন কারেকশন হলো, এই যে ভলিউমগুলো দেখেন, তো এখন দেখেন আস্তে আস্তে ভলিউমটু কমে আসছে। তো আমি মনে করছি এই যে দেখেন, এই যে কত, এটা 41 টাকা 10 পয়সা লেভেলের আশপাশ এই ভলিউমগুলো আরও কমে যাবে। আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে মনস্পুল। এই মনস্পুল শেয়ারও একটি সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারের আমরা হুইসিল ক্যান্ডেল পেয়েছিলাম কোথায় বলেন? এই যে এই ক্যান্ডেলটাই ছিল হুইসিল ক্যান্ডেল। তো এই শেয়ারটাও আমি মনে করছি ভালো হবে। তো এই শেয়ারেও আমি 2 ধাপেই এন্ট্রি নিতে পারি। যারা ফ্রেশ এন্ট্রি নিতে চান তারা নিজস্ব বিচার বুদ্ধিতেই নেবেন। আমি কিভাবে এন্ট্রিটা নিতে পারি, অর্থাৎ আজকেও একটা এন্ট্রি নেওয়ার সুযোগ চলে গেছে 105 টাকা প্রথম ধাপ, এবং দ্বিতীয় ধাপ কোথায় বলেন? এই যে হুইসিল ক্যান্ডেলের গোড়া, অর্থাৎ কত 102 টাকা। তো
আমি এটা বলছি যে 102 থেকে 105 টাকার আশপাশেই আমাদের এই শেয়ারগুলো এই ঝড়ের সময় সংগ্রহ করতে হবে। যদি পারি তাহলে আমরা হয়তোবা মার্কেট পরবর্তী দিনগুলোতে যখন আপ হবে এই শেয়ারগুলোর খেলাধুলাই হবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা শিখতে চান, জেনে বুঝে ট্রেড করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে 10টি প্রথম ধাপে। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে আমি কিছু ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেবো। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে আপনারা নিজেই ট্রেড করতে পারবেন বলেই বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। যারা আমার এই কোর্সটি করতে চান, আমি চতুর্থ ব্যাচ শুরু করব হয়তো এই সপ্তাহ থেকেই, তারা অতি শীঘ্রই আমার এই কোর্স ফি 4,580 টাকা আমার এই গ্রামের নাম্বার 0172154272 বিকাশে সেন্ড মানি করে দেবেন। বলে রাখি, এই কোর্সটি আমি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা 1-to-1 কমপ্লিট করতে ইচ্ছুক, অর্থাৎ একা একা আমার সাথে শিখতে চান, তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আশা করব আপনারা শেখার চেষ্টা করবেন, জেনে বুঝে যদি শিখতে পারেন তাহলে এই যে মার্কেটে যেটুকু লাভ করেছিলেন আজকে আপনাদের এই যে পতনের সময় এই লসটুকু হতো না। তো যাক, এখন আর এসব বলে লাভ নেই। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে বিকন ফার্মা। দেখেন, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। আমার মনে হয় আপনারা আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে মোটামুটি শিখেই গিয়েছেন। তো তারপরেও দেখেন, এই যে বড় ক্যান্ডেল, এটি তো আমার হুইসিল ক্যান্ডেল, তাই নয় কি? পাশাপাশি আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখেন তো, একটু খেয়াল করেন। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আমি প্রথমে আগে দেখে দিই। দেখেন, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এটাই তো পার করেছে এই ক্যান্ডেল, অর্থাৎ এটি ছিল কি হুইসিল ক্যান্ডেল। তো এটিও আপ ট্রেন্ডের শেয়ার, আমাদের এই শেয়ারগুলোই সংগ্রহ করতে হবে এই ঝড়ের সময়। তো দেখেন, এই শেয়ারটি মোটামুটি আমি এনটিতে আসি আর কি, সংগ্রহ করছি। তো আমি আরও হয়তো করব যদি এই লেভেলগুলোতে আসে 104 টাকা। তো আমি আবারও বলি, দেখেন এই শেয়ারের যদি আমি একটু ভালো করে দেখাই, এই শেয়ারের দেখেন তো, একটু ভালো করে দেখেন তো, এখানে ভলিউম আছে? ভলিউম তো নাই। শেয়ারটি আপ ট্রেন্ডে উঠেছে, আমরা হুইসিল সিগন্যাল পেয়েছি আমাদের, অর্থাৎ ট্রেন্ড সারার সিগন্যাল পেয়েছি। মার্কেট যদি ম্যাসিভ কারেকশন না হয়, অর্থাৎ ক্রাশ যদি না করে, এই শেয়ারগুলোকেই আপনি ওপরে যেতে দেখবেন যখন মার্কেট স্থিতিশীল হবে। এরপরে ভলিউম দেখেন অনেক দূর। যাই হোক, আমি এগুলো দেখাবো না, পরবর্তীতে আমি এগুলোর আবার আপডেট দিব। তো আমি মনে করছি এই শেয়ার কত থেকে কালেকশন করা যায়। আমরা এই তো মার্কেট কারেকশন হবে এটি বুঝতে পারছি। তো আমরা এই লেভেলগুলোতেই কত, সেটা হচ্ছে 104 টাকা, 104, 105, মোটামুটি এই লেভেলগুলোতেই কালেকশন করতে পারি, অথবা যদি আরও একটু নিচে পাই তাহলে তো আরও ভালো হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে শেয়ারগুলোর কথা বললাম। তো আপনারা অবশ্যই এই সময় আপ ট্রেন্ডের যে শেয়ারগুলো রয়েছে এবং ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে, এই শেয়ারগুলোই সংগ্রহ করার চেষ্টা করতে হবে। পাশাপাশি হয়তোবা আরও অনেক শেয়ারই থাকতে পারে। তো যার মতো আপনারা নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করেই সিদ্ধান্তটুকু নেবেন। আমি আমার ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরলাম। তো পরিশেষে আবারও বলি, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন।
লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ এবং এই খারাপ মার্কেটে আল্লাহ সব বিনিয়োগকারীর প্রতি সহায় হোক। সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম শেষ করছি।